পবিত্র ঈদুল আজহার দিন মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করছে ধর্মপ্রাণ মুসলমানরা। ঈদের নামাজের পর শুরু হয় কোরবানির আনুষ্ঠানিকতা। সড়ক কিংবা নিজ নিজ বাড়ির আঙিনায় পশু জবাই করেন তারা। রাজধানী সহ দেশের সব এলাকায় একই চিত্র। ঢাকার বাসিন্দারা জানান, পশু কোরবানির মাধ্যমে ত্যাগের শিক্ষা নিয়ে তা বাস্তবায়ন করবেন তারা। নাজমুল হুদা রিপোর্ট। মুসলমানদের আনন্দের জন্য মহান আল্লাহ তাআলা যে দুটি দিন ঠিক করে দিয়েছেন তার একটি ঈদুল আজহা। গোশত খাওয়া নয়, বরং আল্লাহর বিধান মেনে তার সন্তুষ্টি লাভের জন্যই পশু কুরবানি দিয়ে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। ঈদের নামাজের পর রাজধানীর সড়ক ও অলিগলি সবখানেই শুরু হয় পশু কুরবানি। কেউ গরু দিয়ে, আবার কেউ বা ছাগল দিয়ে কুরবানি করেন। রাজধানীবাসী জানান, পশু কুরবানির মাধ্যমে মনের পশুকে কুরবানি করতে চান তারা। আমরা আল্লাহর উদ্দেশ্যে আজকে কুরবানি দিয়েছি, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আল্লাহ তাআলার নামে আমরা দিয়েছি, দোয়া করি দেশবাসী সবাই যদি ভালো থাকে। কুরবানির পর ব্যক্তি ও সিটি কর্পোরেশনের উদ্যোগে চলছে বর্জ্য অপসারণ। যে ব্লিচিং দিয়ে সুন্দর মতো যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং দুর্গন্ধ যাতে না ছড়ায়, কোনো রকম মশামাছি না আসে, আমরা প্রত্যেকবার এইভাবে মেনটেন করি আর কি। সিটি কর্পোরেশন অলরেডি মসজিদে অ্যানাউন্স করে দিয়েছে যে বর্জ্যগুলো নির্ধারিত স্থানে এবং নির্ধারিত একটা ময়লার ডাস্টবিনে রাখার জন্য। পশু কুরবানির পর মাংস নিজেদের জন্য রেখে বাকিটা আত্মীয় স্বজন, প্রতিবেশী ও দরিদ্রদের মাঝে বিলিয়ে দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন ধর্মপ্রাণ মুসলমানরা। নাজমুল হুদা, RTV, ঢাকা।